আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে মা, সবাইকে বলতাছি আমার গুরু পারুল হিজরা, আমি বীরগঞ্জ থানা থেকে বলতেছি। ঠিক আছে, আমি সাথী হিজরা, আমরা সবাই মিলে একসাথে করে মিলে বীরগঞ্জ থানাটা খাচ্ছি। ঠিক আছে, এখন কিছুদিন পরে আমার স্বামীর নাম মোশাররফ হোসেন, তার লগে আমার 16-17 বছর থেকে সম্পর্ক, তার সাথে আমার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে সে আমাকে অনেক রকমের অত্যাচার, টর্চারিং, মারধর, টাকা পয়সা সবকিছু দিলে ভালো, না দিলে খারাপ। তাই আমাকে শেষ পর্যন্ত স্বামী উস্তাদ করার জন্য, আমাকে এখান থেকে উঠাই দেওয়ার জন্য সে লোক ঠিক করছে। লোক মানে কি? হিজরা। হিজরা কারা কারা? 1 নম্বর দিলওয়ার থেকে দিলওয়ার, রুবি, আর হলো শাইনুর, বিন্নাপুরি শাইনুর, আর ঠাকুরগাঁর রুবি, আর ডাঙ্গারহাটের রেখা, আর দিলো ওর নামে একই নাম। হ্যাঁ, পলাশবাড়ি থাকে। ঠিক আছে, তো এখন রবিবারে রাতের বেলা, রবিবার না দাঁড়া, শনিবারে রাতের 12টা বাজে আমাকে হুমকি দেয়, ফোনে হুমকি দিছে অনেক রকমের, দিয়ে বলতাছে তুই এখান থেকে চলে যা, যদি চলে না যায় তোর ঠ্যাঙের নলি কাটবো, ভাঙবো, মারবো, কাটবো, আর যদি তাও না হয় তাহলে তুই আমাকে 1 লাখ টাকা করে প্রতি মাসে দিবি। এই 3 জন মাথা, 3 জনে মিলে বলতেছে যদি 1 লাখ করে টাকা দিস তাহলে বীরগঞ্জ থানা খাবি, আর যদি না দিস তাহলে এখানে থাকতে পারবি না, তোকে আমি গুম করব। ঠিক আছে, এই ভয়েতে আমি সাংবাদিক ক্লাবে আমি আসছি তাদেরকে বিচার দেওয়ার জন্য। সুস্থ মতন আমরা যদি বিচার পাই সবাই মিলে, আমরা যদি বীরগঞ্জ থানার মধ্যে সবাই মিলে যদি করে মিলে খাইতে পারি। আমাকে অনেক হামলা করছে, 3টা-4টা গাড়ি, কার গাড়ি, মাইক্রো নিয়ে, হাইস নিয়ে আমাকে চলে গেছে। আমাদেরকে 10 মানুষ বেশি দেখে তারপর ওরা ভয়ে চলে যায়। আর আমার স্বামী এখন জেলে আছে, জেলে থেকে আমার স্বামী এগুলা প্ল্যান করতেছে, বুদ্ধি করতেছে, ষড়যন্ত্র করতেছে আমাকে এখান থেকে শেষ করে দেওয়ার জন্য। ঠিক আছে, আর কিছু বলবো? স্বামীর নাম মোশাররফ হোসেন, আর আমার শ্বশুরের নাম নুরুল হোসেন। ঠিক আছে, গোলাপগঞ্জে বাড়ি আমার। এখন আমি কি করব? দেশবাসীর কাছে, সবার কাছে, ছোট বড় যত কিছু আছে, ময় মুরব্বী, সবাই আমাকে দোয়া করো। সবাই যদি আমার তার কাছে বিচার চাচ্ছি, বীরগঞ্জ থানার কাছে আবেদন করতেছি, সবাই মিলে যদি আমার পাশে থাকে, আমার জন্য দোয়া কামনা রইলো। এই পর্যন্ত আমি কথা আমার শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। কিছু বলো একটা, বলেন তুমি একটা। একবারে এটা না দেখে